আকাশে ওই নীল, আমি মেঘে মেঘে স্বপ্নিল। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অপূর্ব সুন্দর জনপদ, যেখানে পাহাড়, ঝর্ণা, চা বাগান, নদী আর সবুজ প্রকৃতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। সিলেট শুধু একটি শহর বা পর্যটন স্থান নয়, এটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি, যেখানে সবুজের মাঝে পাহাড়, ঝর্ণা আর মেঘ মিলে প্রতিটি মুহূর্তকে করে তোলে স্মরণীয়। সিলেট যেন প্রকৃতির হাতে যত্ন করে আঁকা একটি সবুজ ক্যানভাস। চারপাশে চা বাগানের মায়াবী সবুজ, দূরের পাহাড়ে নীলচে রেখা, ঝর্ণার স্বচ্ছ জল আর নদীর ছুটে চলা স্রোত, সব কিছু মিলে সিলেটের সৌন্দর্য অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। বৃষ্টি ভেজা সিলেটের সৌন্দর্য যেন আরও গভীর। মেঘ যখন পাহাড়ের গায়ে এসে নেমে আসে, ঝর্ণার জল যখন পাথরের বুক ছুঁয়ে বয়ে যায়, আর চা বাগানের পাতায় যখন বৃষ্টির ফোঁটা ঝিলমিল করে, তখন মনে হয় প্রকৃতি নিজেই এখানে একটু বেশি সুন্দর হতে চেয়েছে। সিলেটের সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, মনে অনুভব করার বিষয়। এখানে গেলে ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুটা দূরে সরে যায়, সবুজের দিকে তাকিয়ে মনটা অজান্তেই শান্ত হয়ে আসে। এই ব্লগে আমরা দেখতে পাবো সিলেটের মাঝে লুকিয়ে থাকা কিছু সুন্দর সুন্দর ভ্রমণ স্পট। তাই সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। চলুন সম্পূর্ণ ভিডিওতে ফিরে যাওয়া যাক। এবার আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে যায় রাত 10:30টার সময়। আমাদের শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পড়েছে 430 টাকা করে। আমাদের ট্রেনটি এখন শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনের মধ্যে দিয়ে যাচ্ছে। সকালে স্নিগ্ধ আবহাওয়ায় খুবই সুন্দর লাগছে। আমাদের ট্রেনটি লেট হওয়ার কারণে আমাদের ভোর 5টায় পৌঁছানোর কথা থাকলেও আমরা ভোর 7:30টার সময় সিলেটে পৌঁছাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হলো সিলেট রেলওয়ে স্টেশন। স্টেশনটি একটু ছোট। 60 টাকার বিনিময়ে আমরা স্টেশনের পাশে একটি হোটেল থেকে সকালের নাস্তা সেরে নিই। এখন আমরা স্টেশন থেকে আম্বরখানা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য 200 টাকা দিয়ে সিএনজি ভাড়া করি। আমরা এখন সিলেটের সেলফি ব্রিজ পার হচ্ছি। আমরা আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে সিলেটের ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। 75 টাকা করে নেয় ভোলাগঞ্জের টিকিট এখান থেকে। ভোলাগঞ্জ যাওয়ার পথে আমরা সুন্দর সুন্দর হাওর বাওর দেখতে পাই। হোটেলে প্রবেশ করার পরেই আমাদেরকে এই হোটেল থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। এখন আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে এটা হলো মেঘালয়ের পাহাড়, খুবই কাছে। আর এখান থেকে অল্প কিছু দূর গেলেই আপনাদের সাদা পাথর যে স্পটটা আছে সিলেটের, সেটা দেখতে পারবেন। আমাদের রিসোর্টের ছাদ থেকে আসলে খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রিসোর্টে আপনারা সুইমিং পুলও পাবেন, সেটাও আপনাদেরকে দেখাই দেবো। আর আমাদের রুমে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং সাথে দিব এই রিসোর্টে থাকার পার নাইট কত করে পড়বে আমাদের কস্ট, সেটাও বলে দিব। খুবই সুন্দর একটি দৃশ্য। এটা হলো আমাদের আজকের রিসোর্টের ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ভালোই সুন্দর করে সাজানো আছে। আর আজকে আমাদের রুমটা কিরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এসি রুম, ডেকোরেশনটা মোটামুটি ভালোই। রুমের সাথে আপনারা কমপ্লিমেন্টারি কফি পাবেন, সাথে সুগার আর 2টা মিনারেল ওয়াটার, এগুলি রুমের সাথে পাবেন। ওয়াশরুমের সাথেও তারা শ্যাম্পু সাবান দিয়েছে। এটাই হলো আমাদের আজকের বারান্দা। বারান্দাটা আপনাদেরকে এখন দেখাবো। রুমের ডেকোরেশনটা মোটামুটি ভালোই, আমার কাছে ভালোই মনে হচ্ছে। এই হলো বারান্দা, ছোট একটা বারান্দা। এই হলো ভোলাগঞ্জ বাজার। আর ওই পাশে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়। প্লেসটা সুন্দর, বাজারের মধ্যেই। আর ভোলাগঞ্জের মধ্যে আমার কাছে মনে হয় এই রিসোর্টটা সবচেয়ে সুন্দর রিসোর্ট। রুমটা কিন্তু আসলে খুবই সুন্দর।
এই রুমের ভাড়া আমাদের পড়ছিল ডিসকাউন্ট প্রাইস দিয়ে 4000 টাকা। আর আপনারা যদি শুক্র শনিবারে আসেন তাহলে সেক্ষেত্রে আরো 500 টাকা বেশি পড়বে, 4500 টাকা। আমাদের এই রুমের সাথে আবার সুইমিং পুলও আছে। এই হলো আমাদের রুম। মোটামুটি ভালোই ডেকোরেশন করা তাদের রুম। এই রুমের সাথে সুইমিং পুল আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সুইমিং পুল এরকম, রুমটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে বাজেটের মধ্যে। তবে আর কিছু কম হলে রুমটার ভাড়া আমার কাছে আর একটু বেস্ট মনে হতো। এখন আমরা যাচ্ছি সাদা পাথর রিসর্টের সুইমিং পুলে। আপনাদেরকে এখন সুইমিং পুলটা দেখাবো। আসলে সুইমিং পুলের ভিউটা আসলে আমার কাছে মনে হয় খুব সুন্দর হবে। ভিউটা দেখাইলে আপনাদেরকে বুঝতে পারবেন। আপনারা চাইলে এখানে বিকেলবেলা কিড জোন আছে, সময় কাটাতে পারেন, দোলনা আছে, নদীর পাড়ে বসার জায়গা আছে। চলুন এবার আপনাদেরকে সুইমিং পুলটা দেখাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আজকে সুইমিং পুল। সুইমিং পুল থেকে এরকম সুন্দর ইনফিনিটি ভিউ পাওয়া যাচ্ছে। এই রিসোর্টের আমি মনে করি বিশেষত্বটা হলো সবচেয়ে বড় সুইমিং পুল। সুইমিং পুল থেকে এরকম ইনফিনিটি ভিউ পাওয়া যায়। তো এরকম ইনফিনিটি ভিউ, সুন্দর এরকম ভিউ পাইতে হলে আপনাদের অবশ্যই সাদা পাথর রিসোর্ট আসতে হবে। খুবই সুন্দর একটা ভিউ, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এরকম ইনফিনিটি ভিউ পাওয়া আসলে খুবই সুন্দর একটা বিষয়। চলুন এবার আমরা এই রিসোর্টটির সম্পূর্ণ একটি সিনেমেটিক ফুটেজ দেখে আসি। আমাদের এবারের দুপুরের খাবারে ছিল উস্তাভাজি, ডাল আর নদীর ছোট মাছ। আমাদের জনপ্রতি 140 টাকা করে পড়েছিল। আমরা এবার ভোলাগঞ্জের ব্রিজের গোড়া থেকে সিএনজি স্ট্যান্ড থেকে 600 টাকার বিনিময়ে উৎমাছড়ার আপ ডাউনের জন্য একটি সিএনজি বুক করে নিই। চলুন আপনাদেরকে উৎমাছড়া যাওয়ার পথে সুন্দর কিছু দৃশ্যর সম্মুখীন করি। উৎমাছড়া যাওয়ার রাস্তাটি আসলেই খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্যের সম্মুখীন আমরা হচ্ছি। এক পাশে পাহাড় আর এক পাশে হাওর। আমরা এখন প্রবেশ করতেছি উৎমাছড়া। উৎমাছড়ার দিকে যাচ্ছি আমরা, দেখতে পারবো উৎমাছড়াটা কিরকম। পাথরগুলি থাকতে থাকতে আসলে উৎমাছড়াটা ঘুরে গেলাম। আপনারা চেষ্টা করবেন পাথরগুলি থাকতে থাকতে উৎমাছড়াটা ঘুরে যেতে। আমার কাছে প্লেসটা খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সিলেট ভ্রমণে আসলে অবশ্যই এই উৎমাছড়াটা ভ্রমণ করবেন। জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়ান বর্ডার। এখানে আপনারা চাইলে গোসলও করতে পারেন, পানিটা খুব পরিষ্কার। এবার চলুন আপনারা এই সুন্দর মনোমুগ্ধকর জায়গাটি পাখির চোখে দেখে আসি।
এবার চলতি পথে আমরা কিছু সুন্দর দৃশ্যের সম্মুখীন হই। চলুন আপনাদেরকে পাখির চোখে সেই সুন্দর দৃশ্যগুলো দেখিয়ে আনি। যদি ভোলাগঞ্জে এসে আপনারা ঘুরতে যেতে চান, একটা মামার সিএনজি আছে, আমি তার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা কম খরচে ভোলাগঞ্জ থেকে উৎমাছড়া, তুরংছড়া মানে আশপাশে যত স্পট আছে সব ঘুরে দেখতে পারবেন। তার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হলো তার সিএনজি। আপনারা চাইলে ভোলাগঞ্জে আসলে এই ব্রিজের উপরে কিছুটা সময় কাটাইতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ব্রিজের উপরে আসবেন, এটা আমি সাজেস্ট করি। সুন্দর একটা সময় ব্রিজের উপরে কাটাইতে পারবেন আর এরকম পাহাড়ি দৃশ্য দেখতে পারবেন, খুবই সুন্দর লাগছে। আমাদের এবার সাদা পাথর থেকে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট পাইছি, খিচুড়ি, মাংস, সাথে ডাল, আর সাথে ছিল আমাদের ফিরনি, শরবত। মোটামুটি তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল এবং পরোটার অপশনও তাদের ছিল। আমরা রিসোর্ট থেকে চেক আউট করব, চেক আউট করে সাদা পাথরের দিকে যাব, আপনাদেরকে দেখাবো আজকে সাদা পাথরের দৃশ্যটা কিরকম। এখানে আসলে আপনারা কন্টিনিউয়াসলি বৃষ্টি পাবেন, ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি থাকে এখানে। আপনারা এখানে একটা ঘাট আছে সাদা পাথর যাওয়ার জন্য, আপনাদের নৌকা রিজার্ভ করে নিতে হবে 800 টাকা দিয়ে। যে কজনই যান 800 টাকা, মানে মেন কথা 8 জন যাইতে পারবে 800 টাকায়। আমরা এখন সাদা পাথর যাওয়ার ঘাটে চলে আসলাম, তাদেরকে দেখাবো সাদা পাথরের এখনকার অবস্থা কি। পাথর লুট হওয়ার পরে এখন আগের মতন অবস্থানে হয়তো বা পাবো না, কিন্তু দেখা যাক তারপরে কি পাই আমরা। যাই আপনারা এখানে আসলে কেনাকাটার জন্য অনেক দোকান পাবেন, সামনে অনেক দোকান আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। এইখানে যেখান দিয়ে আমরা হাঁটতেছি এখানে আগে অনেক পাথর ছিল, তবে 5ই আগস্টের পরে এখানে পাথর ফেকরা পাথর চুরি করে নিয়ে গেছে। এর ফলে আপনারা এখন দেখেন এই জায়গাটা পুরো মরুভূমি হয়ে গেছে, একবারে পুরো মরুভূমি। মানে সাদা পাথরের মেন আকর্ষণ যেটা, সেটাই নষ্ট করে ফেলাইছে আসলে পাথর চুরি করে নিয়ে, একবারে মরুভূমি হয়ে গেছে। এখান দিয়ে কিন্তু পুরোটাই পাথর ছিল এক সময়। এই জায়গাটা আইসে খুব কষ্ট লাগলো এই জিনিসটা দেখে, যা এত সুন্দর একটা দেশ আমরা কিভাবে নষ্ট করি, প্রকৃতিরে কিভাবে নষ্ট করি। আসলে এই ধরনের বিষয় নিয়ে কিছু বইলেও লাভ নাই। সরকার কিছুটা পাথর এখানে পরে ফালাইছে, কিন্তু যা নিছে তার তুলনায় কিছুই না। ওই পাথর ফালায় কোনো লাভ হয় না আসলে। এই যে 2-1টা পাথর আছে, মানে প্রশাসন এই জায়গা যে কিভাবে জিনিসটা প্রশাসন থাকা অবস্থায় এইভাবে হইলো, এটা আমার মাথায় আসে না। এখন এই জায়গায় কিছু কিছু পাথর আছে, তবে এখানেও আরো বেশ পরিমাণে পাথর ছিল, সেই পাথরগুলি নাই। এই যে দেখেন আপনারা, অল্প কিছু পাথর আছে এখানে, তো আগে যেই পরিমাণ ছিল এখানে আরো প্রচুর পাথর ছিল। আর ওইদিকে যেখানে আপনাদের আগে দেখাইছি ওখানে তো পুরো মরুভূমি হয়ে গেছে। যাই হোক, যতটুকু সৌন্দর্য আছে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা। এখন আমরা চলে আসলাম
বাংলাদেশের সিলেটের অন্যতম সুন্দর একটি স্পট সাদা পাথরে। আপনাদেরকে দেখাচ্ছি সাদা পাথরের এখনকার অবস্থা। এখানে মোটামুটি ভালোই পাথর আছে। আগে যেটা আরও দূরের থেকে ছিল সেটা এখন মানে একবার 0 পয়েন্টে এসে আপনারা পাবেন। তারপরও জায়গাটা সুন্দর, আপনারা অবশ্যই ভিজিট করবেন জায়গাটা সিলেট আসে। এখানে আপনারা চাইলে লকারে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারেন। রাইখে লকারে 100 টাকা করে নেবে এবং চেয়ারে বসলে সেটাও 100 টাকা করে নেবে। সাদা পাথর। আমরা এই মেঘের বাড়ি রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটি সেরে নেই। আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 275 টাকা করে। এই রেস্টুরেন্টটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। খাবারের মানটি মোটামুটি ভালোই। আমাদের এবারের দুপুরে আইটেমে ছিল আনলিমিটেড ভাত, হাঁসের মাংস, 3-4 পদের আলু ভর্তা আর সালাদ। এটা হলো দয়ার বাজার সিএনজি স্ট্যান্ড। এখান থেকে আপনারা চাইলে রাতারগুল, সিলেট সহ আরও অসংখ্য স্থানে ভ্রমণ করতে পারবেন। দয়ার বাজার স্ট্যান্ড থেকে আপনারা চাইলে রাতারগুল যাইতে পারেন রিজার্ভে। আপনাদের 800 টাকা করে ভাড়া পড়বে। এখান থেকে উৎমাছড়াও যাইতে পারবেন, শুধু যাওয়া 800 টাকা পড়বে। আমরা রাতারগুল যাওয়ার পথের সৌন্দর্যময় রাস্তাটি উপভোগ করতে থাকি। যারা ইতিমধ্যে রাতারগুল ভ্রমণ করেছেন তারা অবশ্যই জানেন যে এই রাস্তাটি কতটা খারাপ ছিল। আসলে এখন আর খারাপ রাস্তা নেই, একবারে রাতারগুল ঘাট পর্যন্ত এরকম পাকা রাস্তা হয়ে গিয়েছে। তাই আপনারা চাইলে নিশ্চিন্তে রাতারগুল ভ্রমণ করতে পারেন। পানি ভর্তি বিল দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে। আমরা অতি শীঘ্রই রাতারগুল বনে যাওয়ার যে ঘাটটি আছে, নৌকা ঘাট, সেখানে পৌঁছে যাব। আমরা এখন রাতারগুল যাওয়ার জন্য নৌকায় উঠে পড়লাম। আপনাদেরকে এখানের ভ্রমণের সম্পূর্ণ খরচটি বলছি। আমাদের আজকে রাতারগুল অভিযানে মানে রাতারগুল ভ্রমণে নৌকা ভাড়া এবং টিকিট সহ 950 টাকা পড়ছে। 1.5 ঘন্টা ঘুরাই দেখাবে আমরা। আর সবচেয়ে বিশেষত্ব হলো আমাদের এই যুগে এসে এইরকম একটা নৌকায় আমরা ভ্রমণ করতেছি যেটায় কোনো ইঞ্জিনের শব্দ নাই, ইঞ্জিন নাই। এরকম নৌকা আসলে বাংলাদেশ থেকে বলা যায় উঠেই গেছে। এরকম একটা জায়গায় এরকম একটা নৌকায় ভ্রমণ করার মজাই আলাদা। এই দেখেন আপনারা, আমরা এখন এন্ট্রি করতেছি রাতারগুলে। কি সুন্দর একটা জায়গা, মানে মনে হইতেছে আলাদা একটা পৃথিবীতে আমরা এখন প্রবেশ করতেছি। এটা আসলে ভিডিওর মাধ্যমে কতটুকু বোঝাইতে পারতেছি জানি না। আপনারা যদি এখানে আসেন তাহলে একমাত্র বুঝতে পারবেন যে এই জায়গার মানে বিষয়টা কি। আসলে নীরবতা, নীরব একটা দৃশ্য। এখানে বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর একটি জায়গা। যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন। খুবই সুন্দর একটা জায়গা। মানে সুন্দরবনে হয়তো বা এরকম ভাবে প্রবেশ করা যায় না, কিন্তু আপনারা সুন্দরবনের ফিলিংটা এখানেই পাবেন। খুবই সুন্দর একটা জায়গা। আরো গভীরে যাব যখন, আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। ভাই, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে এখানে যারা আসবেন ভ্রমণে অবশ্যই পরিবেশের কথা চিন্তা করে, পর্যটন স্পটের কথা চিন্তা করে আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আমি এখানে এসে বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ময়লা আবর্জনা জায়গায় জায়গায় ফেলানো আছে।
এই কাজটা খুবই খারাপ একটা কাজ। আপনারা দয়া করে এই ধরনের কাজ করবেন না। আমরাই কিন্তু আসলে পরিবেশটা টিকায় রাখতে পারি, আমরা চাইলে কিন্তু পরিবেশটা ধ্বংস করে ফেলতে পারি। তাই আপনারা এই বিষয়টা এই জায়গায় আসলে অবশ্যই মনে রাখবেন এবং খেয়াল রাখবেন, যাতে অন্য কেউ না ফেলায় সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন। আমরা এখন চলে আসলাম রাতারগুলের ওয়াচ টাওয়ারের এখানে। ওয়াচ টাওয়ারটা অনেক ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে, তবে আপনারা এখান দিয়ে ঘুরে যেতে পারবেন ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে। আর আমার কাছে মনে হয় রাতারগুল একটা অন্যরকম স্পট। আসলে এখানে এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না। আপনারা যদি আসেন এখানে তাহলে বুঝতে পারবেন এই জায়গার পরিবেশ প্রকৃতি কীভাবে আল্লাহ সৃষ্টি করছে। অবশ্যই আপনার রাতারগুল সিলেট আসলে আসবেনই। আর একটাই অনুরোধ, আইসে যে জায়গায় সে জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন না। আর এখানে বাদ্যযন্ত্র যদি না বাজান তাহলে সব দিক দিয়ে আপনারা এখানকার প্রকৃতির যে একটা সাউন্ড সেটা আপনারা পাবেন। আর বাদ্যযন্ত্র বাজাইলে সেটা আপনারা পাবেন না, সেটা মিস করবেন। এটা আপনাদের বলে আপনারা ভালো জিনিস মিস করবেন আর কি। আজকের মতো আমাদের রাতারগুল ভ্রমণ অভিযান শেষ হইল। তবে আপনারা যতটুকু সময় থাকবেন এখানে 1 ঘন্টার মতন, মানে ঘুরে ফিরে 1 ঘন্টার মতন থাকে। মানে খুবই ভালো একটা পরিবেশ, খুবই ভালো লাগবে আপনাদের। আসলে এটা অন্যরকম একটা পরিবেশ। তাই আপনারা চেষ্টা করবেন অন্য স্পট যদি বাদ যায় যাক, অন্তত রাতারকুলটা জানি বাদ না যায়। এটা অন্যরকম একটা মজা, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে। আমরা এখন রাতারগুল ভ্রমণ শেষে সিলেটের লালাখালের উদ্দেশ্যে রওনা হলাম। লালাখালে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই সন্ধ্যার সময় আপনাদেরকে লালাখালটি দেখাচ্ছি। কতটা সুন্দর লাগছে আসলে জ্যোৎস্না রাতে লালাখালটি। আপনাদেরকে সকালবেলা লালাখালটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। সকাল সকাল আমরা চলে আসলাম লালাখাল ভ্রমণে। সকালবেলা লালাখালটি খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ার পরেও লালাখালের পানি কতটা পরিষ্কার এবং নীরব। এবার আপনাদেরকে কিছু সিনেমেটিক শট দেখিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।